সম্মানিত শিক্ষকবৃন্দ, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষকবৃন্দ, আপনারা সবাই উৎসব ভাতা নিয়ে খুবই উৎকণ্ঠার মধ্যে আছেন। তো এর মধ্যে আমাদের মাননীয় যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আমাদেরকে আশ্বস্ত করেছেন যে কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা, যেটা বাংলা ট্রিবিউন বৃহস্পতিবার 1 মে 2025 তারিখে প্রকাশিত হয়েছিল বাংলা ট্রিবিউনে। তো প্রিয় শিক্ষকবৃন্দ, আজকে সে বিষয়টা আপনাদের সাথে একটু তুলে ধরব যে উনি কি বলেছিলেন সে বিষয়টা। তো প্রিয় শিক্ষকবৃন্দ, আপনারা যদি আমার চ্যানেল রফিকুল এডুকেশন বিডিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। তাহলে চলুন শুরু করা যাক। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা 50% করার কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এতে করে শিক্ষকরা এবার থেকে কর্মচারীদের সমান উৎসব ভাতা পাবেন। শনিবার 26 এপ্রিল আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান। প্রসঙ্গত, বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা উৎসব ভাতা পান বেতনের 25%, আর শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা উৎসব ভাতা পান 50%। 2004 সালের 22 জানুয়ারি অফিস আদেশে শিক্ষকরা এই বৈষম্যের শিকার হন, কিন্তু দীর্ঘদিনেও এই বৈষম্য দূর হয়নি। 2024 সালের 29 জানুয়ারি স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদের এক সভায় বিগত সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেল বৈষম্য দূর করে শিক্ষক কর্মচারীদের সবার উৎসব ভাতা বাড়ানোর কথা জানিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। তবে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা 50% করার কথা জানান। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা মূল বেতনের 25% হারে ঈদ বোনাস পেয়ে থাকেন। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদ উল আজহার বোনাস 25% থেকে বাড়িয়ে 50% করার সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার। ঈদ উল আজহার আগে যদি শিক্ষকরা 50% উৎসব ভাতা পান, তাহলে কর্মচারীদের সঙ্গে শিক্ষকদের এই বৈষম্য দূর হবে। প্রিয় শিক্ষকবৃন্দ, এই ছিল আজকের ভিডিও। আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।